হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা ত্রিকোণমিতির 3 নাম্বার লেকচারটা শুরু করব। ফার্স্ট পেপার বইয়ের 7 চ্যাপ্টারের 3 নাম্বার লেকচার। তো যেমনটা বলছিলাম আমরা যে এখন পর্যন্ত 7A অনুশীলনের আমরা 2-3টা ম্যাথ বাদে সবগুলো ম্যাথ সলভ করছি। তো আজকের ক্লাসে আমরা ওই ফেলে আসা ম্যাথগুলোই আগে দেখব, দেন আমরা 7B অনুশীলনের বেসিক সূত্রগুলোর দিকে যাব। কেমন? তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, তো আমরা ওই ম্যাথগুলোকে এক্সট্রা ম্যাথ নামে একটা টপিকের মধ্যে ফেলে দিলাম। দেখো, আমি বলছিলাম যে আমরা ত্রিকোণমিতি বা ম্যাথমেটিক্স যখন আমরা করব আমরা কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করব, কিন্তু তার বাইরেও তো টুকটাক দুই একটা ইম্পর্টেন্ট ম্যাথ থাকে না? তো সেটাই করছি আমি এই চ্যাপ্টারে 7A অনুশীলনীতে এসিউ আহমেদ স্যারের বই থেকে আমি দুইটা ম্যাথ কালেক্ট করছি। এই ম্যাথ দুইটা ইম্পর্টেন্ট জন্য আমরা এই দুইটা ম্যাথও এখানে সলভ করব। তাহলে আমাদের একদম টপ নচ যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা সিরিয়ালি ম্যাথগুলো আগে সলভ করি। ফার্স্ট ম্যাথ যেটা, সেটা রাজশাহী বোর্ডে 19 সালে আসা একটা প্রশ্ন। কোশ্চেনটা কি? আমার বলে দিচ্ছে একটা ত্রিভুজ এবিসি যার এ কোণ প্লাস সি কোণ 90 ডিগ্রি, ইনফ্যাক্ট বি কোণ ইন্ডিভিজুয়ালি একাই 90 ডিগ্রি। আমার প্রমাণ করতে বলছে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি ইকুয়াল টু 0। এটা আমার প্রমাণ করতে হবে। তো আমরা এবার একটু সলভে যাই। সলভে গিয়ে আমরা লেফট সাইডটা নিয়ে কাজ শুরু করে দিই। আমাদের লেফট সাইডে বলা আছে কি, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। তো এবার একটু খেয়াল করো, এই যে বি কোণ, এইটার কিন্তু ইন্ডিভিজুয়াল মানই আমরা জানি 90 ডিগ্রি। সো বি কোণের মান যেহেতু জানি, ওইটাকে আর আমার ফার্দার ভাঙানোর কোনো দরকার নেই, আমি বি কোণের মানটা ডিরেক্টলি বসাই দেবো। সো এই সাইন স্কয়ার বি, এই বি কোণের জায়গায় যদি 90 ডিগ্রি বসাই দিই, তাহলে সাইন স্কয়ার 90 ডিগ্রি হয়ে গেল। আর সাইন 90 ডিগ্রির মান যেহেতু 1, সাইন স্কয়ার 90 ডিগ্রি মানে 1 এর স্কয়ারও কিন্তু হবে 1। তাহলে আমরা ম্যাথটাকে কি লিখতে পারি? সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার সি মাইনাস 1। এই যে সাইন স্কয়ার বি, বি এর জায়গায় 90 ডিগ্রি বসাই দিলে সাইন স্কয়ার 90 ডিগ্রি যার মান 1, সেটাকেই আমি সবার শেষে লিখে ফেললাম। ফাইন। দেন এর পরের কাজ, সাইন স্কয়ার এ কে ঠিক রাখলাম, রেখে আমি সাইন স্কয়ার সি কে লিখতে পারি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস এ। কিভাবে এবং কোথা থেকে? এই যে আমার প্রশ্নে আরো একটা শর্ত দেওয়া আছে, এ প্লাস সি তার মান 90। সো এ আর সি এর যোগফল যদি 90 হয়, এখান থেকে সি বের করতে যদি চাই, এটা রাইট সাইডে গিয়ে বিয়োগ হয়ে যাবে। এই জন্য সাইন স্কয়ার সি এর জায়গায় আমি লিখছি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস এ, দেন শেষের যে -1 সেটাকে রেখে দিলাম। সাইন স্কয়ার এ ঠিক থাকলো। এবার বোর্ডে আসো, এটা 90 এর জোড় না বিজোড় গুণিতক? ডেফিনেটলি বিজোড় গুণিতক, 1 ইন্টু 90 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ারটা চেঞ্জ হয়ে কজ স্কোয়ার হয়ে যাবে। আর যেহেতু এখানে পাওয়ার স্কোয়ার মানে জোড় পাওয়ার, তাহলে এখানে চিহ্ন দেখার কোনো দরকার নেই, সব হয়ে যাবে প্লাস। এ এর মতোই থাকলো, ব্র্যাকেট দিয়ে দিলাম -1। এখন সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটা সুন্দর ত্রিকোণমিতিক সূত্র পড়ে যায় 1 -1, 1 থেকে 1 গেলে 0, এবং এটি কিন্তু আমাদের রাইট সাইডে দেওয়া ছিল। যা আমাদের প্রমাণ করতে বললো সেটা কিন্তু আমরা প্রমাণ করেও ফেললাম। প্রথম প্রশ্নটার সলিউশন পেয়ে গেছি আমরা। দেন কেতাব স্যারের বই থেকে নেয়া আমাদের দ্বিতীয় প্রবলেমটা আজকের। এই প্রবলেমটাই কি আছে? এই প্রবলেমটাই আছে যে tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি এভাবে 30 ডিগ্রি করে বাড়তে বাড়তে tan 135 ডিগ্রি পর্যন্ত এর মান কত এটা বের করতে বলছে। তো আমরা এবার ওইটার সলিউশনে যাই। আমরা একটু ম্যাথটা তুলে ফেলি নাকি? আমাদের মান চাইছে কার? tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি
এরপরের মাঝের টার্মগুলো আমাদের কোশ্চেনে দেওয়া নেই, কিন্তু আমি বলছিলাম যে শর্টকাটে যতক্ষণ যাব না, যতক্ষণ আমরা রিয়েল প্রসিডিউরে ম্যাথ করব, বেসিক প্রসিডিউরে ম্যাথ করব, তোমাদের একটু কষ্ট করে হলেও সবগুলো টার্ম লিখে ফেলা উচিত। আমরা তাই করব এখানে। তো 30 করে যদি বাড়ে, tan 75 এর পরেরটা হবে tan 105 ডিগ্রি, তারপরে tan 135 ডিগ্রি। এইবার আমাদের কাজ, আমরা আমাদের এই 7A অনুশীলনের কোনো একটা জায়গায়, কোনো একটা লেকচারে, কোনো একটা জায়গায় আমরা বলে আসছিলাম যদি বড় অ্যাঙ্গেল থাকে তাহলে তাদেরকে আমরা ছোট অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তো দেখো তো তাই করা যায় কিনা। আমরা tan 45 ডিগ্রি এটার মান কিন্তু জানি, তো এটাকে আমাদের প্রকাশ করার কি আর কিছু আছে? আচ্ছা, এইখানে একটু একটা প্রবলেম, একটা জিনিস আমি বলি, এখানে একটা টার্ম দিতে ভুলে গেছি আমি। এখানে আরেকটা টার্ম হবে প্লাস tan 165 ডিগ্রি। ওকে, নাইলে ম্যাথই হবে না, সরি, এটা একটু কারেকশন করে নাও। তাহলে কোশ্চেনটা কি, tan 15, tan 45, tan 75 এভাবে চলতে চলতে tan 135, tan 165। আচ্ছা, তাহলে পরের টার্মটাও লিখি, tan 165। এবার আসো আবার একটু নতুন করে। তো যেমনটা বলতেছিলাম, আমাদের টার্গেট থাকবে যদি কোনো বড় অ্যাঙ্গেল থাকে যেটা 90 এর বেশি, সেটাকে আমরা ছোট অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। তো তাহলে দেখি আমরা প্রকাশ করা যায় কিনা। দেখো tan 15 ডিগ্রি, এটা দিয়ে কিন্তু আমি 165 কে প্রকাশ করতে পারি। 180 থেকে যদি 15 বাদ দিই তাহলে পাওয়া যাবে tan 165। দেন 45 ডিগ্রি, এইটা দিয়ে কিন্তু আমি 135 ডিগ্রিকে প্রকাশ করতে পারি। 180 থেকে যদি 45 বাদ দিই তাহলে হবে tan 135 ডিগ্রি। এন্ড ফাইনালি আমি 180 থেকে যদি 75কে বাদ দিই তাহলে পাবো কিন্তু 105 ডিগ্রি। তাহলে কাকে দিয়ে কাকে প্রকাশ করতে হবে সেটা নিশ্চয়ই তোমাকে আর বলার কিছু নেই, এটাকে লেখো, তারপরে কি কি প্রশ্ন আছে সেটা ক্লিয়ার করতেছি। সো tan 15 ডিগ্রি এটা থেকে গেল, 15 ডিগ্রি দিয়ে 165 ডিগ্রিকে প্রকাশ করতেছি কিভাবে, tan 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। এরপর tan 45 ডিগ্রি, এটা রেখে দিলাম, আর 45 দিয়ে 135কে প্রকাশ করতেছি tan 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেন tan 75 ডিগ্রি রেখে দিলাম, আর 75 ডিগ্রি দিয়ে 105 ডিগ্রিকে প্রকাশ করতেছি tan 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। ওকে, এবার এখানে তোমাদের একটু প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি 180 ডিগ্রি দিয়ে কেন প্রকাশ করলেন? আপনি চাইলে তো 90 সাথে 15 যোগ করলে 105 হতো, 90 সাথে 45 যোগ করলে 135 হতো, কিংবা 90 সাথে 75 যোগ করলে 165 হতো। তো তুমি আমাকে বলো, আমি যখন 90 দিয়ে প্রকাশ করতাম তখন কি tan অনুপাতগুলো চেঞ্জ হয়ে কট হয়ে যেত না? আই রিপিট, আমি যখন 90 প্লাস 15 লিখে 105 লিখতাম, 90 প্লাস 15 মিলে 105, সেটা তো 90 এর বিজোড় গুণিতক, আর 90 এর বিজোড় গুণিতক হলে tan অনুপাত চেঞ্জ হয়ে কিন্তু কট হইতো। কিন্তু এখানে সব যোগ বিয়োগ আকারে আসে না। সো tan এর সাথে কট যোগ আকারে থাকা কিংবা tan এর সাথে কট বিয়োগ আকারে থাকা, এটার কোনো সূত্র জানো? নিশ্চয়ই জানো না। যদি tan এর সাথে কট গুণ আকারে থাকতো তখন কটটাকে আমরা লিখতাম 1/tan, tan tan কেটে দিতাম, এই তো। আমি আবারও বলতেছি, tan এর সাথে যদি কট গুণ আকারে থাকতো তখন কটটাকে 1/tan বানাতাম, tan এর সাথে tan কেটে দিতাম। কিন্তু এখানে তো গুণ আকারে না, এখানে যোগ বিয়োগ আকারে। আর tan এর সাথে কট যোগ আকারে থাক কিংবা tan এর সাথে কট বিয়োগ আকারে থাক, এগুলোর কিন্তু কোনো সূত্র আমরা জানি না। tan প্লাস কট কোনো সূত্র আছে? tan মাইনাস কট কোনো সূত্র আছে? নাই। তো এই জন্য আমি 90 ডিগ্রির বিজোড় গুণিতক করে ট্যানটাকে আর কট বানায় এক্সট্রা ঝামেলা আনতেছি না। আমি 90-র জোড় গুণিতক করে, দ্যাট মিনস 180 ডিগ্রি দিয়ে প্রকাশ করে আমি ট্যানকে ট্যান আকারে রাখতেছি। বোঝা গেল কথাটা? এইবার আসো, ট্যান 15 ডিগ্রি যা ছিল থাকলো। এখন 180, এটা 90-র জোড় গুণিতক, তাহলে ট্যান অনুপাতের কোনো চেঞ্জ হবে না, ট্যান ট্যানই থাকবে। আর 180 মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান অনুপাতটা নেগেটিভ, সো এটা হবে মাইনাস ট্যান 15 ডিগ্রি। সেম ভাবে
tan 45 ডিগ্রি, তার অ্যাসোসিয়েটেডটা হবে মাইনাস tan 45 ডিগ্রি, দেন tan 75 ডিগ্রি, তার অ্যাসোসিয়েটেডটা হবে মাইনাস tan 75 ডিগ্রি। এখন আমরা দেখো সুন্দর হয়ে গেছে একটা, tan 15 মাইনাস tan 15 ক্যান্সেল আউট হয়ে গেল, tan 45 মাইনাস tan 45 ক্যান্সেল আউট হয়ে গেল, tan 75 মাইনাস tan 75 ক্যান্সেল আউট হয়ে গেল। সো সবগুলো যদি ক্যান্সেল আউট হয়ে যায় আলটিমেটলি এখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে 0। ব্যাস, এটা ছিল কিতাবউদ্দিন স্যারের বইয়ের একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা বুঝতে পারলাম, বোঝা গেছে আশা করি। দেন এবার এসি আহমেদ স্যারের বই থেকে নেওয়া দুইটা ম্যাথ, এই ম্যাথ দুইটা এবার আমরা একটু সলভ করি। প্রথম ম্যাথটাই কি বলছে, এক্স এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এক্স ইকুয়াল আর ইন্টু সাইন থিটা প্লাস 45 ডিগ্রি, আর ওয়াই এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু আর ইন্টু সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। সলভে আসো। যা যা দেয়া ছিল সেটা আগে লিখে ফেলি। এক্স ইকুয়াল টু কি দেওয়া ছিল, আর ইন্টু সাইন থিটা প্লাস 45 ডিগ্রি থাকলো, এবং y ইকুয়াল টু দেওয়া ছিল কত, আর ইন্টু সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি। তো আমরা একটা কাজ করি, দেখো আমরা y এর কোনো চেঞ্জ করতেছি না, yটা যা ছিল তাই রাখলাম। x টাকে চেঞ্জ করা যায় কিনা, এটাকে এভাবে লেখা যায়, x ইকুয়াল আর সাইন ঠিক রাখলাম, আমি লিখলাম 90 প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি, মনে হয় লেখা যায়। প্লাস থিটা আছে, 90 থেকে 45 গেলে প্লাস 45 ডিগ্রি, বোঝা গেছে নিশ্চয়ই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেন পরের লাইনে যাই, আর আর এর মতোই থাকলো। এবার শুধু 90, এটা কিন্তু 90 এর বিজোড় গুণিত, তাহলে সাইন অনুপাত চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কজ 90 প্লাস, এটা কিন্তু এবার একটা সূক্ষ্মকোণ, সো 90 প্লাস কোন সূক্ষ্মকোণ, এটা পরে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টেও সাইন অনুপাতটা পজিটিভ, তো সামনে প্লাস, তার সাথে সূক্ষ্মকোণটা লিখে ফেলবো থিটা মাইনাস 45 ডিগ্রি। এটা হলো আমার এক্স এর নতুন ভেরিয়েন্ট। তাহলে এইবার আমি একটু বলবো তোমাদের, বক্স করে ফেলো, এক্স এর নতুন রাশিটা কি পেলাম, আর ইন্টু কস থিটা মাইনাস 45 ডিগ্রি, আর ওয়াই এর এক্সপ্রেশন তো দেওয়াই ছিল আর ইন্টু সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি। এখন আমাদের প্রমাণের লেফট সাইডটা নিয়ে আমরা শুরু করব। এবার আসো লেফট সাইড, কি আছে লেফট সাইড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এক্স এর এক্সপ্রেশন বসাই দিই, এক্স এর উপরে স্কোয়ার করা মানে আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি, প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার করা মানে আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। আমরা আর স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকবে কজ স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। সুন্দর সূত্র পড়ে গেছে না, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কিন্তু আমরা জানি 1, সো আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল আর স্কোয়ার, এটাই রাইট সাইড। ডান। এসি স্যারের বই থেকে প্রথম যে ম্যাথটা নিয়েছিলাম সেটার প্রমাণ আমরা পেয়ে গেছি, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, দেন গো ফর দ্য লাস্ট ম্যাথ, 7A অনুশীলনীর জন্য আমাদের লাস্ট ম্যাথ। এখানে কি বলা আছে, আলফা ইকুয়াল 11π/4 হলে সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস 2 tan আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা, এটার মান বের করতে বলছে। এইটার প্রমাণটা এবার আমরা একটু দেখব, মানে এটার সলিউশনটা আমরা এবার দেখব।
প্রমাণ তো না, এটা মান নির্ণয় করতে বলছে। আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে? আলফা ইকুয়াল টু দেওয়া আছে 11π/4। তো আমি একটা কাজ করি, এই আলফার মানটা সরাসরি আমি ম্যাথের মধ্যে বসাই দিই। তাহলে ম্যাথটা আমার কি দাঁড়াবে? ম্যাথটা দাঁড়াবে sin স্কয়ার 11π/4 মাইনাস cos স্কয়ার 11π/4 প্লাস 2 tan 11π/4 মাইনাস sec স্কয়ার 11π/4। মানে আমি ডিরেক্টলি আলফা এর মান বসাই দিচ্ছি। এখন আমাদের নেক্সট কাজ হবে এখান থেকে যেটা, এই যে 11π/4 এটা কিন্তু একটা অনেক বড় অ্যাঙ্গেল, এটাকে একটু ছোট করে নেব। তো কেমনে করি সেটা দেখো। sin স্কয়ার থাকলো, আমি 11π/4 কে লিখতে পারি 2π প্লাস 3π/4। দেখো তো লেখা যায় কিনা, এই দুটোকে যোগ করো, তাহলে লসাগু কত? 4 মিলে গেছে। 4 দুগুণা 8π, তার সাথে 3π যোগ করলে 11π। ডান। তো সেম ওয়েতে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলকে এবার একটু ভাঙায় লিখবো। মাইনাস cos স্কয়ার 2π প্লাস 3π/4 প্লাস 2 tan 2π plus 3π/4 and minus sec square 2π plus 3π/4। ব্যাস, ভাঙানো শেষ। দেন এবার একটু জোড় গুণিতক বিজোড় গুণিতকের হিসাব নিয়ে আসি। 2π মানে বেসিক্যালি 4 into π/2। 2π মানে কি? 4 into π/2। 2π মানে 360 ডিগ্রি, যেটাকে আমি বলতে পারি 4 into 90 ডিগ্রি। তো হোয়াট এভার, এইটা কি π/2 এর জোড় গুণিতক না? সো π/2 এর যেহেতু জোড় গুণিতক, এখানে সাইন অনুপাতের কোনো চেঞ্জ হবে না, সাইন স্কয়ারই থাকবে। আর যেহেতু স্কয়ার আছে, তাহলে এখানে চিহ্ন দেখার কোনো দরকার নেই, এটা স্রেফ হয়ে যাবে sin স্কয়ার 3π/4। সেম ভাবে পরেরটাতে যদি 2π, এটা π/2 বা 90 এর জোড় গুণিতক, তাহলে cos স্কয়ারেরও কোনো চেঞ্জ হবে না, যেহেতু স্কয়ার আছে চিহ্ন নিয়েও কোনো কাজ নাই, এটা হবে cos স্কয়ার 3π/4। কিন্তু এইখানে একটু কথা আছে, কোয়াড্র্যান্টের হিসাবে আসো। ফার্স্ট কথা, 2π মানে 360 ডিগ্রি, এটা 90 এর জোড় গুণিতক, তাহলে tan অনুপাতের কোনো চেঞ্জ হবে না, 2 tanই থাকলো। কিন্তু এবার কোন কোয়াড্র্যান্টে পড়ে, তার আগে যেটা কথা, এই যে 3π/4 এতটুকুর মান তুমি ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেটরে 135 ডিগ্রি। 3 এর সাথে 180 যোগ করে 4 দ্বারা ভাগ করে 145 ডিগ্রি। এটা কি সূক্ষ্মকোণ? এটা কিন্তু সূক্ষ্মকোণ না, এটা কি স্থূলকোণ। সো 2π মানে বেসিক্যালি স্টার্টিং পজিশন থেকে একবার একটা রাউন্ড ঘুরে আসা, তার সাথে এবার কিন্তু কোনো সূক্ষ্মকোণ অ্যাড হচ্ছে না, স্থূলকোণ অ্যাড হচ্ছে। তাহলে কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়তেছে? এটা কিন্তু পড়তেছে সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়ে। বোঝা গেল কথাটা আমার? আমি আবারও বলি, 2π মানে 360, 2π মানে হইলো একবার একটা রাউন্ড ঘুরে আসা, তার সাথে এবার কিন্তু কোনো সূক্ষ্মকোণ যোগ হচ্ছে না, যোগ হচ্ছে স্থূলকোণ। হেয়ার ইজ দ্য ম্যাটার, এই ম্যাথের এই জায়গাটাই হলো কাহিনী। স্থূলকোণ যখন যোগ হচ্ছে, তখন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে না থেকে সে কোথায় চলে আসছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান অনুপাত থেকে নেগেটিভ, সো আলটিমেটলি মাইনাস 2 tan 3π/4। দেন পরেরটা যা ছিল তাই থাকবে, sec স্কয়ার 3π/4। ব্যাস, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ওকে, দেন এবার আমাদের কাজ হলো এই 3π/4 এই অ্যাঙ্গেলটাকে আরো ছোট করে নিয়ে আসা। সেটা কিভাবে করব? দেখো, আমি লিখতে পারি sin স্কয়ার π মাইনাস π/4, এভাবে কিন্তু লেখা যায়। এটাকে বিয়োগ করার সময় লসাগু কত হবে? 4 মিলে গেছে। 4π থেকে একটা পাই বিয়োগ করলে 3π। এভাবে সবগুলোকে ভাঙায় দেয়। মাইনাস cos স্কয়ার π মাইনাস π/4 minus 2 tan pi minus pi/4 minus sec square pi minus
π/4। দেন এবার শুধু পাই, এটাও কিন্তু 90-র জোড় গুণিতক, 2 × 90 ডিগ্রি মানে পাই। তাহলে এইবারও সাইন অনুপাতের কোনো চেঞ্জ হবে না, সাইন স্কয়ার যা ছিল তাই থাকলো, আর স্কয়ার থাকার কারণে চিহ্ন দেখারও সুযোগ নেই, π/4। সেম ভাবে মাইনাস কজ স্কয়ার π/4, এইটাতে একটু কথা আছে। পাই এটা 90-র জোড় গুণিতক, তাহলে 2 tan এই অনুপাতের কোনো চেঞ্জ হবে না, নো ডাউট। কিন্তু পাই মাইনাস π/4, এবার কিন্তু π/4 একটা সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, π/4 এর মান কত, 45 ডিগ্রি, একটা সূক্ষ্মকোণ। সো পাই থেকে একটা সূক্ষ্মকোণ বা 45 ডিগ্রি বিয়োগ করা, এটা কিন্তু পরে সেকেন্ড কোয়াড্রেন্টে, রাইট? এবারও সেকেন্ড কোয়াড্রেন্টে tan অনুপাত থেকে নেগেটিভ, সো মাইনাস আর সামনের মাইনাসে আলটিমেটলি কি হবে, প্লাস, আর পরেরটা মাইনাস sec স্কয়ার π/4। এবার একটু মানগুলো বসাই দেব। sin স্কয়ার π/4 মানে হলো 1/√2 তার উপরে স্কয়ার, কারণ sin 45 এর মান, π/4 মানে 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান 1/√2 তার উপরে স্কয়ার। সেম ভাবে cos 45 ডিগ্রির মান 1/√2 তার উপরে স্কয়ার, প্লাস 2 × 1 tan 45 ডিগ্রির মান 1, সো 2 × 1 মাইনাস sec 45 ডিগ্রির মান কিন্তু √2 তার উপরে স্কয়ার। কেন? cos 45 মানে যদি হয় 1/√2, তাহলে sec 45 মানে কত হবে, √2, কারণ sec হলো cos এর উল্টা অনুপাতটা। তাহলে এবার তুমি খেয়াল করো, 1/√2 স্কয়ার 1/√2 স্কয়ার, এই দুটো কেটে যাবে, সেম ভ্যালু, 2 আর 1 গুণ করলে 2, √2 কে স্কয়ার করলে 2, এই দুটো কেটে যাবে। তো সব যদি কেটে যায় তাহলে আলটিমেটলি এখান থেকে অ্যান্সার কত আসবে, 0। ফাইন, গেল। তো মোটামুটি আমি এটা তোমাকে বলতে পারি যে 7A অনুশীলনীতে যত প্রকারের ম্যাথ ছিল সবগুলো ম্যাথ আমরা সলভ করে ফেলছি, নট অনলি কিতাবউদ্দিন স্যার, এসি আহমেদ স্যারের বই থেকেও আমরা কিছু এক্সট্রা ম্যাথ সলভ করছি। দেন চলো আমরা 7B অনুশীলনীর দিকে প্রসিড করব। সো এবার আমরা 7B এই অনুশীলনীটা নিয়ে এবার আমরা কথা শুরু করব। অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা করব, প্রথমে এই অনুশীলনী ওরিয়েন্টেড যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা শিখবো, দেন আমরা টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করব। দেখো আমি ত্রিকোণমিতির শুরুতে কিন্তু তোমাদেরকে বলছি বাবা যে আমরা একবারে সবগুলো সূত্র মুখস্থ করব না, তাহলে আমাদের গুলায় যাবে সবকিছু। আমরা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারগুলোর জন্য যে কয়েকটা সূত্র আমাদের দরকার, আমরা স্রেফ সেই কয়েকটা সূত্র নিয়েই কথা বলবো, কেমন? তাহলে যেটা হবে যে ওই ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার সময় ওই সূত্রগুলো যখন বারবার আমরা রিপিট করব, বারবার আমরা অ্যানালাইসিস করব, তখন দেখা যাবে যে বারবার রিভিশন করার কারণে সূত্রগুলো আমাদের একদম আত্মস্থ হয়ে গেছে, একদম ঠোঁটস্থ হয়ে গেছে, কেমন? সো আমরা ফার্স্ট একটা সূত্র দেখি। 7B চ্যাপ্টারের জন্য আমাদের প্রথম যে সূত্র 4টা লাগবে, সেই 4টা সূত্রকে আমরা বলবো মাদার রুল। মাদার রুল বলার পিছনে কারণ হলো, এই 4টা সূত্র যদি তুমি ভালো করে বুঝতে পারো, ভালো করে মুখস্থ করতে পারো, তাহলে এই 4টা সূত্র থেকে আমরা বাকি সূত্রগুলোকে এস্টাবলিশ করতে পারি। এই সূত্রগুলো কি কি? নাম্বার 1, sin A plus B। sin A plus B এর সূত্র হলো sin A cos B plus cos A sin B। এটা হলো sin A plus B এর সূত্র। এখন এখানে তোমাকে যদি sin A plus B জিজ্ঞেস না করে sin A minus B জিজ্ঞেস করে, তাহলে তুমিও জাস্ট সূত্রের মাঝখানে একটা মাইনাস দিয়ে দিবা, তখন সূত্রটা কি দাঁড়াবে, sin A minus B equal sin A cos B minus cos A sin B। একের ভিতর 2 হয়ে গেছে কিন্তু আমাদের। আমি আবারও বলি, যদি বলে sin A plus B, তাহলে sin A cos B plus cos A sin B, আর যদি বলে sin A minus B, তাহলে sin A cos B minus cos A sin B। দ্যাট মিন্স আমার যদি লেফট সাইডে প্লাস থাকে তাহলে সূত্রেও প্লাস আসবে, আর লেফট সাইডে যদি মাইনাস থাকে তাহলে সূত্রেও মাইনাস আসবে। ফাইন, সো এই গেল আমার একের ভিতরে 2। এবার আসো নেক্সট সূত্র, এর ভিতরেও আমরা আরো 2টা সূত্র শিখব। cos A plus B,
তোমাকে জিজ্ঞেস করা হলো cos a plus b এর সূত্রটা কি। cos a plus b এর সূত্রটা হলো cos a cos b minus sin a sin b। আর যদি cos a minus b জিজ্ঞেস করা হয় তাহলে এইখানে হয়ে যাবে প্লাস। তাহলে cos a plus b এর সূত্রটা কি? cos a cos b minus sin a sin b, আর cos a minus b এর সূত্রটা হলো cos a cos b plus sin a sin b। সো cos এর ক্ষেত্রে খেয়াল করছো কি, যখন লেফট সাইডে প্লাস তখন সূত্রে চলে আসতেছে মাইনাস, আর যখন লেফট সাইডে মাইনাস তখন সূত্রে চলে আসতেছে প্লাস। আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারো, যখন সাইনের সূত্র অ্যাপ্লাই করতেছি সাইন আর cos কিন্তু মিক্সড থাকতেছে। সাইনের সাথে যখন a cos এর সাথে b, আর cos এর সাথে যখন a sin এর সাথে b। কিন্তু যখন cos এর সূত্র অ্যাপ্লাই করতেছি তখন সবগুলো cos একখানে, সবগুলো sin কিন্তু আরেকখানে। বোঝা গেল কথাটা? তো এই চারটা সূত্রই বেসিক্যালি আমরা মনে রাখবো, কারণ আমরা বাকি যে সূত্রগুলো পড়বো সেই সূত্রগুলো এই চারটা সূত্র থেকেই আমরা এস্টাবলিশ করব। ঠিক আছে? ওকে, এবার আসো মাদার রুল থেকে প্রাপ্ত বাকি সূত্রগুলো আমরা দেখি। এটাকে আমরা নাম দিই মাদার টু চিলড্রেন। এইখানে আমরা এট ফার্স্ট যেটা দেখব সেটা হলো tan a plus b এর সূত্র। আচ্ছা, তো এখন কথা হলো যেটা তুমি তো ছোট থেকেই জানো tan অনুপাত মানে কি, sin বাই cos। তাহলে tan a plus b কে আমি কি লিখতে পারি, sin a plus b বাই cos a plus b লেখাই যায়। এখন আমি sin a plus b এইটারও সূত্র শিখাইছি, cos a plus b এটারও সূত্র শিখাইছি, সূত্র জাস্ট লিখে দেই আমরা। sin a plus b এর সূত্রটা কি, sin a cos b প্লাস cos a sin b। এবার নিচে আসো cos a plus b এর সূত্র। cos a plus b এর সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b। এবার আমরা একটু ছোট্ট কাজ করব, এই যে cos a cos b এই পোরশনটা দ্বারা আমরা উপরে ও নিচে ভাগ করব। ঠিক আছে? এই যে cos a cos b এই অংশটা দ্বারা উপরের দুইটা টার্মকেও ভাগ করব, নিচের দুইটা টার্মকেও ভাগ করব। ভাগ করলে কি হয়, ভাগ করলে আলটিমেটলি আমরা পাবো tan a plus b ইকুয়াল cos a cos b দ্বারা যখন এই প্রথমটাকে ভাগ করব, আমি cos a cos b দ্বারা এই প্রথমটাকে ভাগ করতেছি, তখন sin a বাই cos a এইটা মানে আমি কি লিখতে পারি tan a, আর cos b ক্যান্সেলড আউট হয়ে যাবে। বুঝছো কথাটা? আমি এই প্রথম টার্মটাকে cos a cos b দ্বারা ভাগ করতেছি, তখন sin a বাই cos এর জন্য লিখবো tan a, আর cos b কেটে যাবে, ডান। প্লাস এবার আমি দ্বিতীয় টার্মটাকে cos a cos b দ্বারা ভাগ করব, তখন cos a কেটে যাবে, sin b বাই cos b এর জন্য আমরা লিখবো tan b। এবার নিচে আসো, নিচের এই টার্মটাকে যখন একে দিয়েই ভাগ করতেছি তখন আমরা পাবো কত, 1। আর দ্বিতীয় টার্মটাকে যখন cos a cos b দ্বারা ভাগ করব, sin a sin b কে ভাগ করব cos a cos b দ্বারা, তাহলে cos a cos b টাকে তুমি নিচে চিন্তা করো, তখন sin a বাই cos a সেটার জন্য লিখবো tan a, আর sin b বাই cos b সেটার জন্য লিখবো আমরা tan b। আর মাইনাসটা তো যা ছিল রেখে দিলাম। বোঝা গেছে কথাটা? তো আমরা যখন cos a cos b দ্বারা উপরের দুইটা টার্ম এবং নিচের দুইটা টার্মকে ভাগ করব তখন আমাদের দাঁড়াচ্ছে কি tan a plus tan b by 1 minus tan a tan b। সো এটাই কিন্তু আমার tan a plus b এর সূত্র। এখন আমাকে tan a plus b না বলে আমাকে জিজ্ঞেস করা হলো tan a minus b এর সূত্র কি, তাহলে আমি এখানে চিহ্ন চেঞ্জ করে দিছি না? সো আমি লেফট সাইডে যখন চিহ্ন চেঞ্জ করছি রাইট সাইডেও সবগুলো চিহ্ন চেঞ্জ করতে হবে, উপরের প্লাসটা হয়ে যাবে মাইনাস আর নিচের মাইনাসটা হয়ে যাবে প্লাস। সো এইটা এবার একটু বক্স করে রাখি। এটা গেল আমার মাদার রুল থেকে প্রাপ্ত প্রথম দুইটা সূত্র, একটা হলো tan a plus b আর একটা হলো tan a minus b। যদিও আমাদের ম্যাথগুলো করার সময় এভাবে তো প্রমাণ করে সূত্র মনে করা সম্ভব না,
আপাতত আমি প্রমাণটা দেখাই দিচ্ছি যেন মনে করতে গিয়ে তোমার সুবিধা হয় যে কোন ফরম্যাটে সূত্রগুলো আসছে। তো তাহলে আলটিমেটলি tan a প্লাস b এর সূত্রটা কি একটু মুখস্থ করে ফেলো। tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, আর tan a মাইনাস b যখন বলবে তখন উপরে হবে tan a মাইনাস tan b আর নিচে হবে 1 প্লাস tan a tan b। tan এর কাহিনী শেষ। এরপরে আমরা যাব 2 নাম্বার। 2 নম্বরে আমরা একটু কট নিয়ে কথা বলবো। আমরা এবার চাচ্ছি cot a প্লাস b এইটার সূত্র এস্টাবলিশ করতে। এখন cot মানে কি? cos বাই sin। তাহলে cot a প্লাস b মানে হবে cos a প্লাস b বাই sin a প্লাস b। এবার cos এর সূত্র উপরে অ্যাপ্লাই করো, cos a cos b মাইনাস sin a sin b বাই নিচে sin এর সূত্র অ্যাপ্লাই করো, sin a cos b প্লাস cos a sin b। এবার আমরা যেটা করব, এইবার আমরা উপরের যে ডান পাশের টার্মটা আছে এই টার্মটা দ্বারা আমরা উপরে ও নিচের প্রত্যেকটা টার্মকে ভাগ করব। ঠিক আছে, tan এর সূত্রে নিচের প্রথম টার্মটা দ্বারা উপরে নিচে ভাগ করছি, আর cot এর সূত্রে উপরের দ্বিতীয় টার্মটা দ্বারা উপরে ও নিচে ভাগ করব। তাহলে ভাগ করলে দেখো তো আলটিমেটলি cot a প্লাস b এর জন্য আমাদের সূত্র কি চলে আসে। যখন আমি cos a cos b কে sin a sin b দ্বারা ভাগ করব, cos a cos b কে ভাগ করব sin a sin b, এটা নিচে চলে আসবে, তখন cos a বাই sin a হবে cot a আর cos b বাই sin b হবে cot b। গেল প্রথমটার কাজ শেষ। এবার এইটাকে যখন এটা দ্বারা ভাগ করব তখন হচ্ছে -1 বাই নিচে আসো। এবার sin a cos b কে sin a sin b দ্বারা ভাগ করব, তখন এই sin a কেটে যাবে আর cos b এর নিচে যখন sin b আসবে সেটাকে আমি বলবো হলো cot b। সেম ভাবে পরেরটা তুমি ভাগ করে দেখবা, এটা পাবা হলো cot a। ঠিক আছে, সো এই হলো আমার cot a প্লাস b এর সূত্র। তাহলে cot a প্লাস b এর সূত্র কি? cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। এখন এখানে যদি আমার a প্লাস b না চেয়ে a মাইনাস b চাইতো, তাহলে এই মাইনাসটা হয়ে যেত প্লাস আর এই প্লাসটা হয়ে যেত মাইনাস। ঠিক আছে, তো তুমি নিজেই এবার এখান থেকে যা যা লক্ষ্য করা সেটা লক্ষ্য করে সূত্রটা মুখস্থ করে ফেলবা। ব্যাস, আমার কটের সূত্র হয়ে গেল। দেন এখান থেকে আমরা 3 নাম্বার যে সূত্রটা নিয়ে কথা বলবো। দেখো sin a প্লাস b সূত্রটা আরেকবার একটু লিখি, sin a cos b প্লাস cos a sin b লেখা হলো। এবার আমি একটু চাচ্ছি আমি sin a প্লাস b না লিখে আমি লিখব sin a প্লাস a। তাতে কি মন খারাপ? নিশ্চয়ই না। আমি এই b টাকে যখন a বানাই দিছি, রাইট সাইডের প্রত্যেকটা b কে এখন কি বানাই দিতে? a বানাই দিতে হবে। তাহলে রাইট সাইডে হবে sin a cos a প্লাস পরেরটাও হয়ে যাবে sin a cos a। তাহলে এইখান থেকে আমি আরো একটা সূত্র পাচ্ছি sin 2a, a প্লাস a মানে sin 2a, এটাও sin a cos a এটাও sin a cos a, দ্যাট মিন্স 2 sin a cos a। এরকম সূত্রের জন্য কোথায় দেখছি আমরা? ফিজিক্স, আমাদের এই ইউটিউব চ্যানেলের ফিজিক্স ভেক্টর চ্যাপ্টারের যে প্লেলিস্ট ওইখানে আমরা প্রথম 2 নাম্বার কি 3 নাম্বার লেকচারে আমরা এই সূত্রটা নিয়ে কথা বলছিলাম, sin 2a equal to 2 sin a cos a হোয়াটএভার। সো সূত্রটা কোথা থেকে কিভাবে আসলো এটা আমরা মাত্র জানলাম। তাহলে sin 2a এটা সূত্র কি 2 sin a cos a, এটা আমি মনে রাখতাম কিভাবে? সূত্র অ্যাপ্লাই করার আগের অ্যাঙ্গেল কত ছিল? 2a, এই 2 চলে গেছে এখানে গেল, তাহলে অ্যাঙ্গেল পরে থাকলো কি a, ওই অ্যাঙ্গেলটাই চলে যাবে sin এর সাথে cos এর সাথে। কথা বোঝা গেল? তারপরে সূত্র অ্যাপ্লাই করার আগে যে অ্যাঙ্গেলটা সেটা সমান 2 ভাগে ভাগ করব, যেহেতু 2 ভাগে ভাগ করছি এই জন্য সামনে 2, আর 2 ভাগে ভাগ করার পরে প্রত্যেকটা ভাগের একটা চলে যাবে sin এর কাছে আর একটা চলে যাবে cos এর কাছে।
তো তুমি তোমার মতো করে মনে রাখতে পারো, এটা আমি আমার কথা বললাম, ঠিক আছে? তাহলে এইটা ছিল আমাদের sin a প্লাস b এর সূত্র থেকে কিভাবে আমরা sin 2a এই সূত্রটা বের করলাম তার ফরম্যাট। দেন 4 নাম্বার সূত্র আমরা যেটা বলবো, দেখো sin 2a এটার আরো কিছু সূত্র আছে যেই সূত্রগুলো আমাদের এই অনুশীলনীতে 7b অনুশীলনীতে দরকার নাই, এই জন্য সেটা নিয়ে আপাতত এখানে কথা বলতেছি না। আচ্ছা, তো এবার 4 নাম্বার দেখো, cos a প্লাস b, এটা সূত্রটা আরেকবার লিখবো, cos a cos b মাইনাস sin a sin b। তো এখানেও আমি তোমাকে বললাম cos ঠিক রাখো, কিন্তু ভিতরে a প্লাস b না লিখে তুমি লেখো a প্লাস a, মানে আমি b কে a বানাই দিছি। তো এখানেও যেহেতু b কে a বানাই দিছি, প্রত্যেকটা b কে a বানাইতে হবে, তাহলে এটা হবে cos a ইন্টু cos a মাইনাস sin a ইন্টু sin a। আলটিমেটলি তাহলে দেখো cos 2a ইকুয়াল টু কি হচ্ছে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা একটু মনে রাখবা। আর এটা আমি মনে রাখতাম কিভাবে, সূত্র অ্যাপ্লাই করার আগে অ্যাঙ্গেল কত ছিল 2a, সেটা সমান 2 ভাগ হয়েছে, সো 2a এটাকে 2 ভাগ করা মানে দুইটা ভাগই a, তার মধ্যে একটা a চলে গেছে cos স্কয়ারের সাথে মাইনাস আরেকটা a চলে গেছে sin স্কয়ারের সাথে, এভাবে মনে রাখ। ফাইন, এবার একটু কথা আছে, এই সূত্রটা থেকে আরো দুইটা সূত্র আসে, বেসিক্যালি আরো দুইটা না, আরো কয়েকটা সূত্র আসে। cos দিয়ে শুধু cos দিয়ে একটা আসে, শুধু sin দিয়ে একটা আসে, tan দিয়ে একটা আসে। তো আমরা এইখানে আপাতত দুইটা নিয়ে কথা বলবো, কারণ এই অনুশীলনীতে দুটা হলেই হবে, বাকিগুলো আমরা পরের অনুশীলনীতে কথা বলবো। আচ্ছা, তো প্রথম যেটা cos 2a লেফট সাইডে আমি ঠিক রাখলাম, ওকে, কিন্তু রাইট সাইডে আমি যেটা করব, এই sin স্কয়ার a কে ভাঙাই দেব। sin স্কয়ার a মানে কি 1 মাইনাস cos স্কয়ার a। আই রিপিট, cos স্কয়ার a আমি ঠিক রাখলাম, cos স্কয়ার a আমি ঠিক রাখলাম, ঠিক আছে, মাইনাস sin স্কয়ার a কে আমি ভাঙাই লিখব 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে দেখো তো এখান থেকে নতুন আরেকটা সূত্র আসে না, cos 2a ইকুয়াল এই মাইনাস আর এই মাইনাসে যদি প্লাস হয় তাহলে 2 cos স্কয়ার a তার সাথে মাইনাস 1, এটা একটু মনে রেখো। তাহলে cos 2a এটার আরেকটা সূত্র হলো 2 cos স্কয়ার a মাইনাস 1। দেন এবার তো আমি sin স্কয়ার কে ভাঙাইছি, এখন আমি ভাঙাবো cos স্কয়ার কে। তাহলে cos 2a ইকুয়াল cos স্কয়ার a কে ভাঙাইলে 1 মাইনাস sin স্কয়ার a, তার সাথে মাইনাস দিয়ে রেখে দিলাম sin স্কয়ার a। ওকে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a আবার মাইনাস sin স্কয়ার a, তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে, cos 2a ইকুয়াল 1 মাইনাস একটা মাইনাস sin স্কয়ার a আর একটা মাইনাস মিলে মাইনাস 2 sin স্কয়ার a। ঠিক আছে, সো এইটা এবার একটু বক্স করে রাখো, এটা আমার পরের সূত্রটা। বোঝা গেল কথা? আচ্ছা, তো এই হলো আমাদের, একটু আমি অ্যাঙ্গেল করে দিচ্ছি, হ্যাঁ এখন মনে হয় ভালো করে দেখা যাচ্ছে, ফাইন। তো এই হলো আমাদের 4 নাম্বার সূত্র, মোটামুটি 4 নাম্বার সূত্র শেষ। আর দুটো সূত্র আছে, সেই সূত্র দুটো ডেরিভেশন আমাদের দরকার নেই, সেই সূত্র দুটো আমি এমনি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। এরাও মাদার রুল থেকে আসছে, কিন্তু এরা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এই প্রমাণটা মনে রাখা বরঞ্চ আরো বেশি টাফ। সো প্রমাণ মনে রাখার দরকার নেই, আমি স্রেফ লিখে দিচ্ছি, সূত্রগুলো লিখে নাও। 5 নাম্বার, sin a plus b into sin a minus b। এগুলোর ইউজ খুব একটা নাই, আমরা অল্প কিছু ম্যাথ দেখবো এগুলো দিয়ে, কিন্তু সূত্র তো আমাদের জানতে হবে। sin a plus b into sin a minus b, এটা সূত্র হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, কিংবা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। And number 6,
6 নম্বরে আমরা শিখবো হলো cos a plus b into cos a minus b। cos a plus b into cos a minus b, এটা হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, কিংবা হতে পারে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এই অনুশীলনটি একটা সূত্র হলেই হবে। সো এখানে একটু বলে দিই, যখন সাইনের সূত্র হয় দুইটাই সাইন কিংবা দুইটাই কস, আর যখন কজের সূত্র তখন কস সাইন মিক্সড থাকবে। ফাইন, এই সূত্রগুলো তোমরা একদম ঠোঁটস্থ করে ফেলো, আর মনে রাখার জন্য যতটুকু প্রসিডিউর জানা দরকার ততটুকু প্রসিডিউর আমি দিয়ে দিছি, ঠিক আছে? দেন আমরা এই অনুশীলনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব।